This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর ত্রাসের দেশে টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। বাংলাদেশে আবারও মন্দিরে হামলা হলো। জামালপুরে কালী মন্দিরে হামলা, ভাঙচুর কট্টরপন্থীদের। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি রয়েছেন, তার কাছ থেকে জানবো ঠিক কি ঘটেছে আবারও সেখানে। সুমন, দেখো, গত দুদিন ধরে কিন্তু আবারও বিভিন্ন মন্দিরে ভাঙচুর হয়েছে, সনাতনীদের বিভিন্ন ধর্মস্থানে আক্রমণ হয়েছে, বৌদ্ধদের জায়গাতে আক্রমণ হয়েছে। সব মিলিয়ে কিন্তু অশান্ত রয়েছে। নতুন করে যে খবর পাওয়া যাচ্ছে যে জামালপুর জেলার আওতাধীন যে সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়ন রয়েছে, সেখানকার একটি মহা শ্মশান ছিল, সেখানেও একটি কালী মন্দির, সেটাকে ভাঙচুর করা হয়েছে। তবে একের পর এক এই রকম ভাঙচুরের ঘটনা কিন্তু মন্দিরগুলোর উপরে হচ্ছে। এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ছবি। আর একে কেন্দ্র করেই কিন্তু বোঝা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশের অবস্থাটা কি। ইউনিট সরকার যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, এই সমস্ত ছবি জানান দিচ্ছে বাংলাদেশ কোন জায়গায় রয়েছে। কট্টর মৌলবাদীদের এইরকম আক্রমণ ধর্মস্থানগুলির উপর, এটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। এই ছবি তারও একটি প্রমাণ দেওয়া। ধন্যবাদ সুমন। বাংলাদেশে প্রশ্নের মুখে নাগরিক নিরাপত্তা। বাংলাদেশের মাটিতেই বিস্তর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বাংলাদেশের মানবাধিকার সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। অক্টোবর নভেম্বরে বাংলাদেশে গণপিটুনিতে 31 জনের মৃত্যু হয়েছে। অক্টোবরে 19টি হিংসার ঘটনায় 19 জনের মৃত্যু হয়েছে। মুখে সংখ্যালঘু নিরাপত্তার কথা বললেও বাস্তব ছবি ভয়ঙ্কর। বাংলাদেশে প্রশ্নের মুখে নাগরিক নিরাপত্তা, তার কারণ বাংলাদেশের মাটিতেই বিস্তর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সামনে আসছে। বাংলাদেশের মানবাধিকার সংস্থার রিপোর্ট, সেই রিপোর্টেই এই চাঞ্চল্যকর তথ্য। অক্টোবর নভেম্বরে বাংলাদেশে গণপিটুনিতে 31 জনের মৃত্যু হয়েছে, যে রিপোর্ট নিঃসন্দেহে চিন্তার। শুধুমাত্র অক্টোবর নভেম্বরে বাংলাদেশে গণপিটুনিতে 31 জনের মৃত্যু হয়েছে। অক্টোবরে 19টি হিংসার ঘটনায় 19 জনের মৃত্যু হয়েছে উল্লেখ রয়েছে সে রিপোর্টে। মুখে সংখ্যালঘু নিরাপত্তার কথা বাংলাদেশ বলছে, কিন্তু বাস্তব ছবি ভয়ঙ্কর। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, কারণ বাংলাদেশের মানবাধিকার সংস্থার রিপোর্ট সামনে আসছে, যে রিপোর্ট দেখে বাংলাদেশের নিজেদের মুখ পুড়েছে। যেখানে তারা সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলছে, সেখানে নিরাপত্তা আদৌ কি তারা দিতে পারছে? কারণ অক্টোবর নভেম্বরের রিপোর্ট কি বলছে সেটা আমাদের রিপোর্টার রক্তিম ঘোষের কাছ থেকে সরাসরি জানবো। রক্তিম, দেখো, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়েছে এবং গত সপ্তাহ এবং আমরা দেখেছিলাম চলতি সপ্তাহের শুরুতেই বিদেশ সচিব, ভারতের বিদেশ সচিব গেছে এবং সেখানে সংখ্যালঘুদের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে সেটা নিয়ে বারবার করে তিনি সংশয় প্রকাশ করেছেন এবং তিনি যথেষ্ট চিন্তার বিষয় প্রকাশ করেছেন। এবং এর মধ্যেই, আবহের মধ্যেই মানবাধিকার সংস্থার তার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, এদের প্রতিবেদনের এক যে তথ্য এসেছে যা রীতিমতো চাঞ্চল্যকর। দেখা যাচ্ছে চলতি বছর অক্টোবর নভেম্বর মাসে, অর্থাৎ ইউনিট সরকার গঠনের পরবর্তীতে অক্টোবর নভেম্বর মাসে মাত্র 2 মাসের মধ্যে 31 জন নিহত হয়েছে গণপিটুনিতে বাংলাদেশে। এবং তার মধ্যে অক্টোবর মাসে গণপিটুনিতে নিহত হয়েছে 19 জন এবং তার আহত হয়েছে 5 জন এবং আর বাকি 12 জন এবার এটা হচ্ছে নভেম্বর মাসে। ফলে এই রিপোর্টে যে ভিত্তিতে যে তথ্য আসছে অক্টোবর নভেম্বর মাসে বাংলাদেশের গণপিটুনিতে হত্যা, এই মানবাধিকার সংস্থার রিপোর্ট, যা রীতিমতো বাংলাদেশের যে সমস্যা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ে, তা কিন্তু নতুন করে ঘৃতাহুতি দিয়েছে, নতুন করে কিন্তু তাদের চাপে ফেলে দিয়েছে এই তথ্য। ধন্যবাদ রক্তিম। বাংলাদেশে ভারত বিদ্বেষীদের খেয়ে ঢাকার মসনদ নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়েছে। ইউনুস শিবির বনাম বিএনপি জামাত বাগযুদ্ধ। এক চোরকে সরিয়ে আর এক চোরকে এনেছি। ইউনুসকে আক্রমণ বিএনপি নেতার। এখনই ভোট চাই দাবি বিএনপি জামাতে। রাজনৈতিক দলগুলোকে তুলে ধরা উপদেষ্টাদের। আগে সংস্কার, পরে ভোট দাবি ইউনুস পন্থীদের। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। আমরা চাই যে সংস্কারের কথা বলে
যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। সরকারে যারা এসছেন তারা ভালো মানুষ, কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দাম তো কমেনি, রাস্তাঘাটের জ্যাম তো কমে না। পুলিশ ঠিক হয়েছে, ভালো হয়েছে, ব্যুরোক্রেসি ঠিক হয়েছে, প্রশাসন ঠিক হয়েছে। আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি, আমি লড়াই করেছি চুরি বন্ধ করে। জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন যেগুলো 6টা প্রাথমিকভাবে হয়েছে তাদের রিপোর্ট দেওয়ার কথা। তাদের রিপোর্টটা হলে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে তখন হয়তো রোডম্যাপটা ঘোষণা করা হবে। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে